ভাবো তো, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, MIT আর যেসব নাম আমরা জ্ঞান আর গবেষণার কেন্দ্র বলি, তাদের জন্মের বহু শতক আগে ভারতেই ছিল এক বিশ্ববিদ্যালয়, যেখানে চীন, পারস্য, জাভা থেকেও ছাত্ররা পড়তে আসতো। একমাত্র নয়, পৃথিবীর প্রথম ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, এক সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যেখানে হাজার হাজার পাণ্ডিত্যের আলো জ্বলেছিল। সেই আলো একদিন নিভে গেল আগুনে। নাম নালন্দা। বৌদ্ধ ধর্ম, বিজ্ঞান, দর্শন ও চিকিৎসা, এমন কোনো জ্ঞান ছিল না যা এখানে শেখানো হতো না। তবু একদিন এই প্রতিষ্ঠান জ্বলতে জ্বলতে 3 মাস ধরে পুড়েছিল। এটা কি কেবল ধর্মীয় হিংসা ছিল, নাকি এর চেয়েও ছিল গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? আজকে আমরা জানব সেই হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। ইতিহাসের বইয়ের পাতাতেও যেটা সবসময় লেখা থাকে না। আর শুরু করার আগে সাবস্ক্রাইব করো, চলো বুঝি। কারণ প্রত্যেকটা ভিডিওই আমরা ফিরে যাই হারিয়ে যাওয়া ইতিহাসে, নতুন আলোয়। আর পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো, কারণ প্রত্যেকটা তথ্য তোমাকে নাড়া দেবে। 5ম শতাব্দী, ভারতের গোল্ডেন এজ বলে পরিচিত। সম্রাট কুমারগুপ্ত তখন গঠন করেন এক বিশাল শিক্ষাকেন্দ্র, নালন্দা বিশ্ববিদ্যালয়। এই জায়গাটা আজকের বিহারের রাজগীরের কাছে অবস্থিত ছিল। এখানে ছিল প্রায় 9টি বিশাল লাইব্রেরি, 80টি লেকচার হল আর এক বিশাল ছাত্রাবাসে 10,000-এর বেশি ছাত্র ও 2,000-এর বেশি শিক্ষক। এখানে কেবল ভারতীয় ছাত্র নয়, চীন, তিব্বত, জাভা, পারস্য থেকেও ছাত্ররা পড়তে আসতো। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং লিখেছিলেন, নালন্দা ছিল এমন এক জায়গা যেখানে প্রশ্ন করতে শেখানো হতো, মান্যতা নয়, উপলব্ধি শেখানো হতো। 1193 খ্রিস্টাব্দ, আফগান যুদ্ধবাজ বখতিয়ার খিলজি আক্রমণ করে বিহার অঞ্চল। তাঁর টার্গেট ধর্মীয় ও জ্ঞান কেন্দ্র ধ্বংস করা। নালন্দার লাইব্রেরিতে শুধু ধর্মশাস্ত্র ছিল না, ছিল বৈদিক শাস্ত্র, আয়ুর্বেদ, গণিত ও জ্যোতির্বিদ্যা। বৌদ্ধ সূত্রে সব মিলিয়ে প্রায় 9 মিলিয়ন, 90 লাখের চেয়েও বেশি পাণ্ডুলিপি ছিল। ইতিহাসবিদ মিনহাজু সিরাজ তাঁর তাওয়াকাতি নাসিরিতে লেখেন, তারা এত বই জ্বালিয়ে দেয় যে আগুন 3 মাস ধরে ধোঁয়া ছাড়ছিল। তবে কেন এই জ্ঞানকেন্দ্র পুড়িয়ে ফেলা হলো? কারণ নালন্দা ছিল বৌদ্ধদের আধ্যাত্মিক শক্তি, ভারতের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা মডেল, সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম। আমরা হারিয়েছিলাম শুধু পাণ্ডুলিপি না, আমরা হারিয়েছিলাম জ্ঞান চর্চার স্বাধীনতা। নালন্দার লাইব্রেরিতে ছিল শল্য চিকিৎসার সম্পূর্ণ পদ্ধতি, ব্রহ্মগুপ্তের জ্যোতির্বিদ্যার বিস্তারিত ব্যাখ্যা, বৌদ্ধ মনস্তত্ত্বের গভীর ব্যাখ্যা, এমনকি এমন ধারণা যা আজও আধুনিক বিজ্ঞানে অজানা। অনেকেই বলেন, ইফ নালন্দা হ্যাড সার্ভাইভ, ইন্ডিয়া উড হ্যাভ বিন দ্য সিলিকন ভ্যালি 1000 years earlier। 1861 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট আলেকজান্ডার ক্যানিংহাম খুঁজে পান নালন্দার প্রথম ধ্বংসাবশেষ। এরপর আরও খোঁজ শুরু করেন স্যার জন মার্শাল ও দয়ানাম সাহেনি। 1990-তে এটি হয়ে ওঠে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর 2010 সালে তৈরি হয় নালন্দা বিশ্ববিদ্যালয়, আধুনিক ভারতের প্রতীক হয়ে। এখনও সেখানে পড়ানো হয় তুলনামূলক ধর্মচর্চা, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক সেই পুরনো আদর্শেই। নালন্দা পুড়েছিল, কিন্তু আজও আমরা সেই আগুনের ছায়ায় দাঁড়িয়ে আছি। কারণ ইতিহাস শুধু পড়ে শেখার জন্য নয়, ভবিষ্যতের ভুল ঠেকানোর জন্য। এই বিশ্ববিদ্যালয় আমাদের শেখায় আলো ছড়ানো যত সহজ নয়, আলো নিভিয়ে দেওয়া অনেক সহজ। কিন্তু যদি স্মৃতি জাগ্রত থাকে,
তাহলে অন্ধকার কখনো স্থায়ী হয় না। নালন্দার সেই আগুন শুধু পাণ্ডুলিপি নয়, পুড়িয়ে দিয়েছিল এক সভ্যতার আত্মা। কিন্তু আমরা এখনো আশা করি যে দিন আসবে যখন এই দেশের শিক্ষা ব্যবস্থা আবার মাথা তুলে দাঁড়াবে। সেদিন ছাত্ররা বিশ্বজুড়ে বলবে, বেস্ট এডুকেশন, ইয়েস, ইটস হ্যাপেন ইন ইন্ডিয়া। তুমি কি মনে করো সেই দিন আর কত দূরে? নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এমন ঐতিহাসিক গল্প, রহস্য ও সত্য উন্মোচনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো চলো বুঝি চ্যানেলটিকে। ক্লিয়ারিটি ইন এভরি কনভারসেশন, এটাই আমাদের প্রতিশ্রুতি।